নমস্কার, শুভরাত্রির আরও একটি সরাসরি আয়োজনে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আপনারা যারা প্রতি রাতে আমাদের এই আয়োজনে যুক্ত হন, আপনারা জানেন আমরা এক একদিন এক একটি বিষয় এক একটি ভাবনায় আপনাদের সঙ্গে কথা বলি। আজও তাই। আজ যে বিষয়টি নিয়ে আপনাদের সঙ্গে কথা বলছি, এই বিষয়টি অত্যন্ত প্রাসঙ্গিক এবং ইদানিংকালে আমাদের রাজ্যে এই বিষয়টি নিয়ে গত কয়েকদিনে বেশ বহু জায়গায় আলোচনা হয়েছে। আপনারা শুনেছেন বা পত্রপত্রিকায় পড়েছেন, এক ওষুধ ব্যবসায়ীকে বিমান থেকে নামিয়ে সিবিআই তারা নিয়ে গেছেন জেরা করার জন্য। কেন, তার প্রেক্ষাপট কি আমরা আন্দাজ করতে পারি খানিকটা, তবে আমরা নিশ্চিত নই। কিন্তু তারপরেও আমরা বুঝতে পারি, আমরা অনুধাবন করতে পারি যে নেশা সামগ্রী কিংবা পাচার চক্র ইত্যাদি বিষয়গুলো এমনভাবে গজিয়ে উঠছে আমাদের রাজ্যে যে বিষয়গুলোতে সিবিআই, ইডি বলুন বা আমাদের রাজ্য পুলিশ বলুন, তৎপরতা নানা দিকে রয়েছে। গ্রেফতার প্রায় প্রতিদিন কোথাও না কোথাও কোনো না কোনোভাবে আমরা দেখছি। আমাদের আজকের এই আলোচনায় আমরা এই বিষয়টি নিয়ে কথা বলবো। প্রথমে আপনাদের একটু দেখাই সেদিন কি হয়েছিল এবং সংশ্লিষ্টরা বিষয়টি নিয়ে কি বলেছেন, শুনুন। আপনার নাম? মুরাই জান্নাত। আপনার বাড়ি? রাজদুল বাড়ি। আপনি কি করেন? আগে মরিগাছ করতাম, আমার কাজ করি না, শারীরিক অসুস্থ। কি হয়েছে যে আমার ওয়াইফের নাম? তার পেটে জল জমছে। আগে চিকিৎসা করে আগে সান্নার থেকে টমটম রয়ে গেছে আমাদেরকে। টমটম বলতে অভিজিৎ দে? অভিজিৎ দে, বাবা বোড়ালে, বাড়ি আনন্দ করা। কি করে? এই করে বাজারের দোকান আছে, ওষুধের দোকান। তো কবে লেগে গেছে আপনাদের? আমরা গেছি মঙ্গলবারে। মঙ্গলবার কটার সময় গেছে সাবরুম থেকে? আমরা একটা সময় গেছি, দুপুরবেলা। দুপুরে একটা, মানে বিমানবন্দর রওনা দিচ্ছি। কোন কোন ইয়াতে উঠছে আপনার? আগরতলা বিমান। আগরতলা বিমান কোন বিমান? ইন্ডিগো। ইন্ডিগো। তো এখান থেকে নামে কলকাতা এয়ারপোর্টে কতক্ষণ ছিলেন? 2 ঘন্টা ছিলাম। 2 ঘন্টা। তারপরে ভিতরে আমরা তো ঢুকে গেছি, আমরা বডি ভাগ করে ঢুকেছি। আমরা তো তাকে বয়ে গেছি, কোমরে বেলটাও লাগাচ্ছি। 10টা তখন বিমান উড়ে যাবে ওই টাইমে? তখন বিমান উড়াল যাবে এই টাইমে। এই টাইমে কি হয়েছে? এখানে আমাদের পাশে বসে থাকা অভিজিৎ দেবে ডাকাছে। মানে আপনার সাথে ছিল? সাথে ছিল। আপনাদেরকে নিয়ে যাচ্ছিল? আমাকে নিয়ে হলে আমরা সাথে সিটে বসে আসিল। এরপরে বাইরে পুলিশ তাদের একজন ট্রেনের কর্মচারী, কর্তব্যরত কর্মচারী দিয়ে ডাকা দিয়ে অভিজিৎ দেবে। অভিজিৎ দেবে বাইরে আসে, আয়ার পরে যথারীতি পুলিশে তারে জিজ্ঞাসা করতে আছে। এরপরে আবার আমরা পাশে আছি, আমাদের ডাকাচ্ছে পুলিশে তার সাথে। আমরা বাইরে আছি, মানে বিমানের বাইরে উঠতে আসি। উঠতে আসলে দেখলাম যে পুলিশ কি না আমরা জানি না, আর তারা ধরছে, জিজ্ঞাসাবাদ করে ধরছে। এরপরে আপনারা যাচ্ছেন না? যাওয়া হয়নি? যাওয়া হয়নি। অভিযোগ থেকে পুলিশ নিয়ে গেছে? কোন থানার পুলিশ বা কি কোন ব্রাঞ্চ? বিধাননগর থানার পুলিশ, সিবিআই ব্রাঞ্চ। তো আপনারা কি রিটার্ন কখন করলেন? আমরা 8:30 আমরা সেখানে বসে আসছিলাম কলকাতা এয়ারপোর্টে। তখন আমরা পরদিন, মানে গতকালকে পরদিন আমরা, তখন আমাদের ফ্লাইট ছিল ভোর 6টা, দেখা গেছে ভোর টাইম পাল্টাইয়া 12:55 তখন আমরা ফ্লাইটে আগরতলা আছি। কোন ফ্লাইটে আসছিল আপনারা? ইন্ডিয়া এক্সপ্রেস। মানে কেন এই টমটম মানে অভিজিৎকে নিয়ে গেল, এই ব্যাপারে কিছু জানেন কি? আপনাদেরকে সবসময় নিয়ে যেত? আগে নিয়ে যেত।
তো ও ও ওর জন্য আপনারাও যাননি, না। আপনারা চলে আসতো। পুলিশ আপনাদেরকে কি জিজ্ঞাসাবাদ করেছিল? পুলিশই জিজ্ঞাসা করছিল যে আমরা চলে জানতে করতে, হুম আমরা আপনাদেরকে ট্রেনে টিকিট কাটিয়ে দিচ্ছি, টিকিট দিতে আমাদের লাগেজগুলো ফিরিয়ে দিতে। তো আপনারা গতকালকে রাত্রে চলে আসতেন। প্রথম হয়েছে টমটমে, আমি অসুস্থ, টমটমে আমারে প্রথমে আজ 3-4 বছর পর্যন্ত চেন্নাই নিয়ে যায় চিকিৎসা করে। এরপরে 15 দিন আগে আমরা চেন্নাই গেছি। চেন্নাই থেকে আসার যেখানে চলে আমি তখন ডাক্তারের কাছে আমার শরীর জলজনিত পারে 1.5 মাস বা 3 মাস পরে যোগাযোগ করলে দেখেছি খালটিতে 15 দিন পরে আমার শরীর জল নামা গেছে। তো আমরা এখানে জল নাম থেকে টমটম ছিল না, সাবরুম হাসপাতালে প্রীতম দের কাছে লিয়া দেওয়া টমটমের ছিল থেকে আমার পেটের মধ্যে জল শুনছে। জন্মের পরে যথারীতি পেটের কাজমনি তোমার পেটে জল জমছে দিদার ছিল, তোমরা কি এখন যা না আরো কয়েকদিন পরে যাবা। আমি কিছু এটা কোনো ভিড় কিছু নাই, তো টমটমে বসে যে এটার কোনো সলিউশন এখানে নাই, ওষুধ খেয়ে কিছুদিন থাকতে পারবা, কিন্তু এটা যাইতে আগে পরে। তো আমি কিছু যে চলে ওষুধ খেয়ে থাকার থেকে যাওয়াটা ভালো হইব। তো চলো আমরা যাই তাহলে। তো কিছু টাকা পয়সা রেডি করেন যাবো। কবে কবে গিয়েছেন আপনারা? আমরা গিয়েছি গত মঙ্গলবারে, গত মঙ্গলবারে মানে চেন্নাই রওনা দিচ্ছি। তো টমটমের টাকা দিচ্ছি অল্প। আপনার কে কে গেছেন? আমি আমার হাজবেন্ড টমটম, তিনজন টমটমে যদি সাথে নিয়ে গেছি। তো টমটম ছাড়া আমরা পারতাম না, ডাক্তার সঙ্গে কথা বলতাম। তো তারপরে লইয়া আমরা গত মঙ্গলবারে সন্ধ্যে 7টা ফ্লাইটে আগরতলা থেকে কলকাতা। কোন বিমান উঠেছিল আপনার? ইন্ডিগো। কলকাতা এখানে 2 ঘন্টা রেস্ট, 2 ঘন্টা পরে 10টায় চেন্নাই ফ্লাইট। তো 10টার আগে সকাল 10টা না, রাত্র 10টা। তারপরে আমরা 10টা বাজার আগে লোটিং দিচ্ছি, আমরা লোটে প্লেনে উঠছি, সবাই বুঝা গেছি। 10টা বাজে প্লেন ছাড়বো, প্লেনের দরজা বন্ধ করবি, এমন টাইমে যাওয়া এই কলকাতার পুলিশ। কোন থানার পুলিশ কলকাতা? কলকাতা এটা আমি পুলিশের গায়ে দেখছি না, আমি কলকাতা যেখানে এই টিকিট কাটে ওখানে দেখছি মানে বিধাননগর সিআইডি গার্ড, পুলিশ গার্ড। তো আপনাদেরকে কিছু জিজ্ঞাসাবাদ করছে? না, আমাদের কিছু জিজ্ঞাসাবাদ নেই। আমরা কিছু আমরা বেশি চেন্নাই যেতাম না, আমরা কিছু আমরা চিন্তাম না তারা। তখন কিছুদিন না তারাই আপনার লোকের দিত না, এবং তার সঙ্গে আমরা নিত না কেন, আমরা হয়তো চেন্নাই যেতে হবে, না হলে দেখছি বন্ধু আছেন সঙ্গে কথা বলি। নমস্কার। নমস্কার, ত্রিপুরা বাংলাদেশে আপনার বলছিল। হ্যাঁ বলুন। বলছি অভিজিৎ বাবুকে কি কারণে থানা বা কোন দপ্তর নিয়ে গেছে আমরা জানি বা আমার জানার কোনো আগ্রহ নেই। কিন্তু প্রত্যেকটা পাড়াতেই আমার পাড়াতে মন্ত্রী একজন আছে, তারা নাকি চেন্নাই যায় বা এরকম রোগীকে চেন্নাই চিকিৎসা করে নিয়ে আসে যায়, এবং আমরা 2-4 জন বন্ধু আছি। অভিজিৎ বাবু এদেরকে প্রায় আরো 2-4 দিন গেছে, গত 2-4 দিন আগেও এরা নিয়ে গেল। কিন্তু যখন নাকি রাইট পিক আপ করবে, তখন যখন নাকি কলকাতার হোক বা বিধানসভা ছাড়াই হোক, অভিজিৎ বাবুকে নামিয়ে আনলেন। অভিজিৎ বাবু যে একটা কাজ করেছেন, যে আমার সঙ্গে যেই বয়স্ক ভদ্র মহিলা এবং ভদ্রলোক আছে, তারা চেন্নাই যদি একা চলে যায়, তারা কিছুই জানতে পারবে না, কিছু চিনতে পারবে না। সেই অনুরোধরা সেই অফিসারদের করেছেন, সেই অফিসাররা যে তার কথায় তাদেরকে নামিয়ে এনেছেন এবং পরদিন আগরতলা পৌঁছে দিয়েছেন, সেই জন্য আমি অভিজিৎকে অনেক ধন্যবাদ। কারণ অভিজিৎ অন্যকে নিয়ে যেত, ওরা কিন্তু কিছুই ছিল না। সেই জন্য অভিজিৎ কি কারণে বিধানসভা খাওয়ায় কোন খাবার দিয়ে গণতন্ত্র খাইয়ে কিছু আমি জানি না, কিন্তু অভিজিৎ এই কাজটা করেছেন, অভিজিৎকে আমি সেগুলো জানাচ্ছি। নমস্কার। অনেক ধন্যবাদ। আরেকবার শোনাই আপনাদের এই বিষয়টিতে আসলে কি হয়েছিল। আমরা বারবার করে বলছি যে আমাদের রাজ্যে নানা ধরনের চক্র এমন ভাবে গজিয়ে উঠছে, যেখানে সিবিআই, রাজ্য পুলিশ বা অন্য রাজ্যের পুলিশরা
তারা বিষয়গুলোতে কিন্তু হস্তক্ষেপ করতে শুরু করেছেন। বিচারের সত্যি অর্থেই একটি অবস্থান তৈরি হচ্ছে দিকে দিকে। দেখুন, চন্দ্রবিহার হত্যাকাণ্ড চলে যাচ্ছি পুরো, তখন তারারও করছি, আমি পুলিশ তারার করছি, তারা আমরা তো চন্দ্রবিহার চিনতাম না, আমরা ত্রিপুরার জন্ম, আমরা প্লেনের টিকিট কাটতে দিয়ে যান। তো লগে লগে আপনারা দুই হ্যাঁ, লগে লগে না, এদিক পরে এবারে তারা মিলে সবাই টমটম সহ আমরা প্লেনের টিকিট কাটতে গেছি ত্রিপুরা দেওয়ার থেকে, একটা দেখতে আমরা এয়ারপোর্টে দেখতে। তো আপনারা কালকে রাত্রে কটার সময় ছিলেন? কালকে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসে কালকাতা টাইম আছে, রাত্র 3টার সময় জানতে পারছি যে টিকিট কাটে এয়ারপোর্টে, সেই কাছে জানতে পারছি টাইম জানার পুলিশে 12:45। তো 12:45 আমরা কলকাতা টু এয়ার এক্সপ্রেস দুপুরে, কালকে দুপুরে, তারপরে আর নামছি আগরতলা। আর ওই অভিজিৎ টমটমকে নিয়ে আসছে পুলিশ। কি কাজে নিয়ে আসছে কিছু জানেন? না, জিজ্ঞাসাবাদ করছি আমরা, তারা কিছু কিছু না কিছু পরে বলবে, কাকে বলবে। ক্লাউডের ভিতরে পুলিশ গেছে না, ওই ক্লাউডের যে কিছু কর্মকর্তা আছে তারা নিজের দায়িত্ব আনছে, ক্লাউডের বাইরে ছিল পুলিশ, ক্লাউডের বিচার দিচ্ছে না। বিমান উড়বে এই টাইমে বিমান হবে, উড়বে দরজা বন্ধ করবে বিমানের, এই টাইমে ডাক্তার হয়ে আছে। তো বিমানের উদ্দেশ্য মানে চন্দ্রমার যখন যেতে দিচ্ছে না, বিমান ছেড়ে দিবে, তখন কি হবে, আমরা ডাকি নিয়ে যাচ্ছি ট্রেনের 8-2 লোক পাড়াইয়া আমরা জনগণের নানালি চলে যাচ্ছি টমটমে। কারণ আমরা যে চেন্নাই যে 2 জায়গায় এয়ারপোর্ট প্লেন চলা দিলে তো আমরা জানি না, এগুলো থেকে আমরা হারা জানি। কি কাজে নিয়ে গেছে এখন তো কিছু জানেন না, টমটমের কি কাজে নিয়েছে আমরা জানি না। দিনের পর দিন প্রতিদিন আমাদের রাজ্যের 8টি জেলার কোথাও না কোথাও এই যাবতীয় ঘটনা ঘটছে, যেখানে আমরা দেখছি যে যা হওয়ার তা হচ্ছে না। অর্থাৎ হয়তোবা একটি বিমানে এরকম অবস্থায় যে উঠে গেলে তাকে সিবিআই নামিয়ে দেবে, এমনটা তো কথা না, কিন্তু কেন হলো? অর্থাৎ যা স্বাভাবিক, যা হতে পারতো না তাই হলো যেন। আমাদের আজকের এই আলোচনায় আমরা আরেকবার আপনাদের বলতে চাইছি, এই যে নানাভাবে নানা দিকে পুলিশি নজরদারি বাড়ছে, তার পেছনে কি সেই চক্রগুলো যারা আমাদেরই ক্ষতি করছে প্রকারান্তরে? দেখুন, আপনার নাম, মোরাই জন্য আপনার বাড়ি, রাউদুল বাড়ি। আপনি কি করেন? আগে মরি যাচ্ছে, আমার কাজ করি না, শারীরিক অসুস্থ। কি হয়েছে যে আমার ওয়াইফের নাম স্বপ্নাদের না, তার ইয়েতে পেটে জল জমছে, আগে চিকিৎসা করে আগে সামনার থেকে টমটম রয়ে গেছে আমাদেরকে। টমটম বলতে অভিজিৎ দে বাবা বোড়াদের বাড়ি আনন্দ করা। কি করে? এই করে বাজারের দোকান আছে, ওষুধের দোকান। তো কবে লেগে গেছে আপনাদের? আমরা গেছি মঙ্গলবারে। মঙ্গলবার কটার সময় গেছেন সাবরুম থেকে? আমরা দিকে আমি 1টার সময় গেছি, দুপুরবেলা, দুপুরে 1টা, মানে বিমানবন্দর রওনা দিচ্ছি। কোন কোন ইয়াতে উঠছে আপনারা? আগরতলা বিমান। আগরতলা বিমান কোন বিমান? ইন্ডিগো। তো এখান থেকে নামা কলকাতা এয়ারপোর্টে কতক্ষণ ছিলেন? 2 ঘন্টা ছিলাম। 2 ঘন্টা। তারপর ভিতরে আমরা তো ভিতরে ঢুকে গেছি, আমরা বডি ভাগ করে ঢুকেছি, আমরা তো তাতে বয়ে গেছি, কোমরে বেলটাও লাগাচ্ছি। 10টা তখন বিমান উড়ে যাবে ওই টাইমে? তখন বিমান উড়াল যাবে এই টাইমে। এই টাইমে কি হয়েছে? এখানে আমাদের পাশে বসা থাকা অভিজিৎ দেবে ডাকাছে, মানে আপনার সাথে ছিল? সাথে ছিল। আপনাদেরকে নিয়ে যাচ্ছিল? আমরা তো নিয়ে হলে আমরা সাথে সিটে বসে আসি। তো এরপরে বাইরে পুলিশ তাদের একজন ট্রেনের কর্মচারী
কর্তব্যরত কর্মচারী ডাকা দিয়েছে অভিযোগদের। তো অভিযোগদের বাইরে আছে আয়ার পরে যথারীতি পুলিশে তারও জিজ্ঞাসা করতে আছে। এরপরে আবার আমরা পাশে আছি, আমাদেরকে ডাকাচ্ছে পুলিশে তার সাথে আমরা বাইরে আছি, আমি বিমানের বাইরে উঠতে আসি। উঠতে আসলে দেখলাম যে পুলিশ তার লোক চিনছি কিনা আমরা জানি না, আর তারা ধরছে, জিজ্ঞাসাবাদ করে ধরছে। এরপরে আপনারা চেন্নাই যাওয়া হয়নি? যাওয়া হয়নি। অভিযুক্তকে পুলিশ নিয়ে গেছে? কোন থানার পুলিশ বা কি কোন ব্রাঞ্চ? বিধাননগর থানার পুলিশ, সিবিআই ব্রাঞ্চ। তো আপনারা কি রিটার্ন কখন করলেন? আমরা সারা রাত আমরা সেখানে বসে আসছিলাম কলকাতা এয়ারপোর্টে। তখন আমরা পরদিন মানে গতকালকে পরদিন আমরা, তখন আমাদের ফ্লাইট ছিল ভোর 6টা, দেখা গেছে ভোর টাইম পাল্টাইয়া 12টা 55, তখন আমরা ফ্লাইটে আগরতলা আছি। কোন ফ্লাইটে আসছিল আপনারা? ইন্ডিয়া এক্সপ্রেস। মানে কেন এই টমটম মানে অভিযুক্তকে নিয়ে গেল এই ব্যাপারে কিছু জানেন কি? আপনাদেরকে সবসময় নিয়ে যেত? আগে নিয়ে যেত। তো ওর জন্য আপনারাও যাননি? না, আপনারা চলে আসতো? পুলিশ আপনাদেরকে কি জিজ্ঞাসাবাদ করেছিল? পুলিশই জিজ্ঞাসাবাদ ছিল যে আমরা চলে জানতে করতে, আমরা আপনাদেরকে ট্রেনের টিকিট কাটিয়ে দিচ্ছি, দিচ্ছে আমাদের লাগেজগুলো ফিরিয়ে দিচ্ছে। তো আপনারা গতকালকে রাত্রে চলে আসতেন? প্রথমে হচ্ছে টমটমে, আমি অসুস্থ, টমটমে আমারে সবসময় আজ 3-4 বছর পর্যন্ত চেন্নাই নিয়ে যায় চিকিৎসা করে। এরপরে 15 দিন আগে আমরা চেন্নাই গেছি। চেন্নাই থেকে আসার যেখানে চলে আমি তখন ডাক্তারের কাছে আমার শরীর জলজনিতে পারে 1.5 মাস বা 3 মাস পরে যোগাযোগ করতে গেলে মেডিকেল সার্টিফিকেটে 15 দিন পরে আমার শরীর জল নামা গেছে। তো আমরা এখানে জল নাম থেকে টমটম ছিল না, সাবরুম হাসপাতালে কাছে লিয়া দেওয়া টমটমের সিউরিটিতে আমার পেটের মধ্যে জল জমছে। জমবার পরে যথারীতি পেটের কাজমনে তোমার পেটে জল জমছে দিদার শিখব, তোমরা কি ওখান যাবা না আরো কয়েকদিন পরে যাবা। আমি কিছু এটা কোনো ভিড় কিছু নাই, টমটমে বসে যে এটার কোনো সলিউশন এখানে নাই, ওষুধ খেয়ে কিছুদিন থাকতে পারবা, কিন্তু সেটা যাইতে বাড়তে পারে। তো আমি কিছু যে চলে ওষুধ খেয়ে থাকার থেকে যাওয়াটা ভালো হইব, তো চলো আমরা যাই তাহলে। তো কিছু টাকা পয়সা রেডি করেন যাবো। কবে গিয়েছেন আপনারা? আমরা গিয়েছি গত মঙ্গলবারে, মানে চেন্নাই রওনা দিচ্ছি। তো টমটমে টাকা দিচ্ছি অল্প। আপনার কে গেছেন? আমি, আমার হাজবেন্ড, টমটম। টমটমে যদি সাথে নিয়ে গেছি তো টমটম ছাড়া আমরা থাকতাম না, ডাক্তার সঙ্গে কথা আসতাম। তো তারপরে হিরলিয়া আমরা গত মঙ্গলবারে সন্ধ্যে 7টা ফ্লাইটে আগরতলা থেকে কলকাতা। কোন বিমান উঠেছিল আপনারা? ইন্ডিগো। কলকাতা এখানে 2 ঘন্টা রেস্ট, 2 ঘন্টা পরে 10টায় চেন্নাই ফ্লাইট। তো 10টার আগে সকাল 10টা না, রাত্র 10টা। তারপরে আমরা 10টা বাজার আগে লোডিং দিচ্ছি, আমরা লোডে প্লেনে উঠছি, সবাই বুঝা গেছি। 10টা বাজার প্লেন সার্ভ দরজা, প্লেনের দরজা বন্ধ করছি, এমন টাইমে যাওয়া এই কলকাতার পুলিশ। কোন থানার পুলিশ? কলকাতা এটা আমি পুলিশের গায়ে দেখছি না, আমি কলকাতা যেখানে টিকিট কাটে ওখানে দেখছি, মানে বিধাননগর সিআইডি গার্ড, পুলিশ গার্ড। তো আপনাদেরকে কিছু জিজ্ঞাসাবাদ করছে? না, আমাদের কিছু জিজ্ঞাসাবাদ নেই। আমরা কিছু আমরা কিছু চেন্নাই যেতাম না, আমরা কিছু আমরা চিন্তাম না ওই তারা। তখন কিছু না তারাই আপনার লোকের দিত না, এবং তার সঙ্গে আমরা নিত না কেন, আমরা হয়তো চেন্নাই যেতে হবে, না হলে দেশ ত্রিপুরাটা আসবে। তো আপনারা আমরা এখন চেন্নাই যাওয়া থাকতাম না, তাহলে দেশ ত্রিপুরা। তখন তারারে করছি আমি, পুলিশ তারারে করছি, তারা আমরা তো চেন্নাই যাওয়া চিনতাম না, আমরা দেশ ত্রিপুরার জানবো, আমরা প্লেনের টিকিটটা দিয়ে যান। তো লগে আপনারা লগে না, ইডিট করে এবারে তারা মিলে সবাই টমটম আমরা
প্লেনের টিকিট কাটা হয়েছে ত্রিপুরা থেকে হুম। একটা দেখতে আমরা এয়ারপোর্টে দেখতে তো আপনারা কালকে রাত্রে কটার সময় ছিলেন কালকে? কাল্লা এয়ার ইন্ডিয়া। এয়ার এক্সপ্রেস হুম। এয়ার এক্সপ্রেসে কালকাতা টাইম আছে হুম। রাত্র 3টার সময় জানতে পারছি যে যে টিকিট কাটে এয়ারপোর্টে সেই কাছে জানতে পারছি টাইমটা কাল দিচ্ছে 12:45 এই 12:45 আমরা কলকাতা টু এয়ার এক্সপ্রেস দুপুরে, কালকে দুপুরে। দুপুরে হুম। তারপরে নামছি আগরতলা আর ওই অভিজিৎ দে টমটমকে নিয়ে আসতে বলি কি কাজে নিয়ে আসছে কিছু জানেন? না জিজ্ঞাসাবাদ করছি আমরা সারা কিছু বিছানা করতে পরে বলবো কাকে বলবো কে? ফ্লাইটের ভিতরে পুলিশ গেছে না ওই ফ্লাইটের যে কিছু কর্মকর্তা আছে তারা নিজের দায়িত্বে আনছে ফ্লাইটের বাইরে ছিল পুলিশ হুম। ফ্লাইটের ভিতরে দিচ্ছে না ফ্লাইটে মানে চলছে, মানে বিমান উড়বে এই টাইমে ঘটনা। বিমান হবে উড়বে দরজা বন্ধ করবে বিমানের এই টাইমে ডাক্তার হয়ে আছে তো বিমানের উদ্দেশ্য মানে চন্দ্রমরগঞ্জ যেতে দিচ্ছে না বিমান ছেড়ে দিবে তখন কি হবে আমরা ডাকি নিয়ে যাচ্ছি ট্রেনের আর 2 জন লোক ছাড়াইয়া আমরা জনগণের নানালি চলে যাচ্ছি টমটমে কারণ আমরা যে চেন্নাই যে 2 জায়গায় এয়ারপোর্ট প্লেন চলা দিলে তো আমরা জানি না এগুলো তো আমরা হারাই জানি কি কাজে নিয়ে গেছে এখন তো কিছু পারেন না। টমটমের কি যাবে নিতে আমরা জানি না আমাদের প্রত্যেক দিনের এই ঘটনাগুলো নানাভাবে বুঝতে হবে, জানতে হবে, মানতে হবে এবং এর থেকে নিজেদের আলোচনার মাধ্যমে একটি সমাধান সূত্র বের করতে হবে। আমরা চট করে এই ঘটনাগুলোকে যেমন ডিলিট করে দিতে পারবো না, ঠিক একইভাবে এগুলো নিয়েই সারাদিন থাকবো তাও নয়। কিন্তু এই যে নানা ধরনের ঘটনা ঘটছে আমাদেরই চারপাশে, আমার বাবা মা দাদা দিদি কাকা জ্যাঠামশাই দাদু দিদা তারা কি অসুস্থ হলেন, আমি কাকে দিয়ে তাকে পাঠাবো বাইরের রাজ্যে? তাকে সিবিআই হঠাৎ করে নিয়ে যাবে কেন? আমরা জানি কি, খোঁজ খবর নিয়েছি, না চট করে কারোর কথায় এই কাজটি করে ফেললাম? এখানে কি কোনো চক্র, অপরাধের চক্র? পুলিশ জনিত কারণ কেন ঘটবে? কেন সিবিআই ফ্লাইট থেকে কাউকে নামিয়ে নেবে যিনি রোগী দুজনকে অন্য রাজ্যে নিয়ে যাচ্ছিলেন? কোন চক্রের হদিশ পেল তারা? আমাদের আজকের এই আলোচনায় এই বিষয়গুলো নিয়ে যেমন আমরা ভাববো বলছি, ঠিক তেমন ভাবেই আমাদেরই সহনাগরিকদের আমরা এই ঘটনাগুলো সম্পর্কে সজাগ সচেতন করে রাখবো। অবিশ্বাস করার দরকার নেই চট করে কাউকে, কিন্তু পাশাপাশি আমরা এই বাড়তি নজরদারিও কেন রাখবো না? দেখুন, আপনার নাম, মোরাই জানা আপনার বাড়ি, রাজদুল বাড়ি আপনি কি করেন? আগে মুড়ি গাছ করতাম আমার কাজ করি না শারীরিক অসুস্থ কি হয়েছে আমার ওয়াইফের নাম? স্বপ্নাদের না হুম। তার ইয়েতে পেটে জল জমছে হুম। আগে চিকিৎসা করে আগে সামনার থেকে হুম। টমটম রয়ে গেছে আমাদেরকে টমটম বলতে অভিজিৎ দে। অভিজিৎ দে বাবা বোড়ালে বাড়ি আনন্দ করা কি করে? এই করে বাজারের দোকান আছে ওষুধের দোকান। হুম। তো কবে লেগে গেছে আপনাদের? আমরা গেছি মঙ্গলবারে। হুম। মঙ্গলবার কটার সময় গেছেন সাবরুম থেকে? আমরা থেকে আমরা 1টার সময় গেছি দুপুরবেলা। দুপুরে 1টা হুম। মানে বিমানবন্দর রওনা দিচ্ছি কোন কোন ইয়াতে উঠছে আপনারা? আগরতলা বিমান আগরতলা বিমান কোন বিমান? ইন্ডিগো। ইন্ডিগো। তো এখান থেকে নাম কলকাতা এয়ারপোর্টে কতক্ষণ ছিলেন? 2 ঘন্টা ছিলাম। 2 ঘন্টা। এরপরে ভিতরে আমরা তো ট্রেনের ভিতরে ঢুকে গেছি, আমরা বডি ভাগ করে ঢুকেছি, আমরা দরকার বয়ে গেছি, কোমরে বেলটাও লাগাচ্ছি। 10টা তখন বিমান উড়ে যাবে ওই টাইমে? তখন বিমান উড়াল যাবে এই টাইমে। এই টাইমে কি হয়েছে? এখানে আমাদের পাশে বসে থাকা অভিজিৎ দেবে ডাকাছে, মানে আপনার সাথে ছিল? আমার সাথে ছিল। আপনাদেরকে নিয়ে যাচ্ছিল? আমাকে নিয়ে হলে আমরা সাথে সিটে বসে আসিল। এরপরে
বাইরে পুলিশ তাদের একজন ট্রেনের কর্মচারী কর্তব্যরত কর্মচারীকে ডাকা দিয়ে অভিযোগ অভিযোগের বাইরে আছে আয়ার পরে যথারীতি পুলিশে তারে বিভাগের কাছে এরপরে আবার আমরা পাশে আছি আমাদের ডাকাচ্ছে পুলিশে তার সাথে আমরা বাইরে আছি আমি বিমানের বাইরে উঠতে আছি উঠতে আসলে দেখলাম যে পুলিশ তার নাম চিনছি কি নাম আমরা জানি না আর তারা ধরছে জিজ্ঞাসাবাদ করে ধরছে এরপরে আপনারা চেন্নাই যাওয়া হয়নি যাওয়া হয়নি অভিযোগ থেকে পুলিশ নিয়ে গেছে কোন থানার পুলিশ বা কি কোন ব্রাঞ্চ কিছু বিধাননগর থানার পুলিশ সিবিআই ব্রাঞ্চ তো আপনারা কি রিটার্ন কখন করলেন আমরা সারা রাত আমরা সেখানে বসে আছিলাম কলকাতা এয়ারপোর্টে তখন আমরা পরদিন মানে গতকালকে তখন আমাদের ফ্লাইট ছিল ভোর 6টা দেখা গেছে ভোর টাইম পাল্টাইয়া 12:55 তখন আমরা ফ্লাইটে আরো চলে আসি কোন ফ্লাইটে আসছিল আপনারা ইন্ডিয়া এক্সপ্রেস মানে কেন এই টমটম মানে অভিজিৎকে নিয়ে গেল এই ব্যাপারে কিছু জানেন কি আপনাদেরকে সবসময় নিয়ে যেত আগুন নিয়ে যেত তো ওর জন্য আপনারাও জাননি না আপনারা চলে আসতেন পুলিশ আপনাদেরকে কি জিজ্ঞাসাবাদ করেছিল পুলিশই জিজ্ঞাসা করছিল যে আমরা চলে জানতে করতে আমরা আপনাদেরকে ট্রেনের টিকিট পাঠিয়ে দিচ্ছি টিকিট দিতে আমাদের লাগেজগুলো ফিরিয়ে দিতে তো আপনারা গতকালকে রাত্রে চলে আসতেন প্রথম আসে টমটমে আমি অসুস্থ টমটমে আমারে সবসময় আজ 3-4 বছর পর্যন্ত চেন্নাই নিয়ে যায় চিকিৎসা করে এরপরে 15 দিন আগে আমরা চেন্নাই গেছি চেন্নাই থেকে আসার যে সময় চলে আমি তখন ডাক্তারের দিচ্ছে আমার শরীর জলজনিত পারে 1.5 মাস বা 3 মাস পরে যোগাযোগ করতে গেলে মেডিকেল থাকি যেটিতে 15 দিন পরে আমার শরীর জল নামা গেছে তো আমরা এখানে জল নাম থেকে টমটম ছিলাম না সাবরুম হাসপাতালে প্রীতম দের কাছে লিয়া দেওয়া টমটমের ছিল থেকে আমার পেটের মধ্যে জল জমছে জন্মার পরে যথারীতি পেটের কাজমনে তোমার কাছে জল জমছে বিদায় শিখব তোমরা কি এখন যা না আরো কয়েকদিন করে যাবে আমি কিছু এটা কোনো ভিড় কিছু নাই তো টমটমে বসে দে এটার কোনো সলিউশন এখানে নাই ওষুধটা কিছুদিন থাকতে পারবা কিন্তু এটা যাইতে আগে পরে তো আমি কিছু যে চলে ওষুধ খেয়ে থাকার থেকে যাওয়াটা ভালো গো তো চলো আমরা যাই তাহলে তো কিছু টাকা পয়সা রেডি করেন যাবো কবে গিয়েছেন আপনারা আমরা গিয়েছি গত মঙ্গলবারে মানে চেন্নাই রওনা দিচ্ছি তো টমটমে টাকা দিচ্ছি অল্প আপনার কে গেছেন আমি আমার হাজবেন্ড টমটম টমটমে যদি সাথে নিয়ে গেছি তো টমটম ছাড়া আমরা থাকতাম না ডাক্তার সঙ্গে কথা বলতাম তো তারপরে লইয়া আমরা গত মঙ্গলবারে সন্ধ্যে 7টা ফ্লাইটে আগরতলা থেকে কলকাতা কোন বিমান উঠেছিল আপনারা কলকাতা এখানে 2 ঘন্টা রেস্ট 2 ঘন্টা পরে 10টায় চেন্নাই ফ্লাইট তো 10টার আগে সকাল 10টায় না রাত্র 10টা তারপরে আমরা 10টা বাজার আগে লোকিং দিচ্ছি আমরা লোকে প্লেনে উঠছি সবাই বুঝা গেছি 10টা বাজার বাজে প্লেন সার্ব দরজা প্লেনের দরজা বন্ধ করে এমন টাইমে যায় এই কলকাতার পুলিশ কোন থানার পুলিশ কলকাতা এটা আমি পুলিশের গায়ে দেখছি না আমি কলকাতা যেখানে এই টিকিট কাটে ওখানে দেখছি মানে বিধাননগর সিআইডি জাজ পুলিশ জাজ তো আপনাদেরকে কিছু জিজ্ঞাসাবাদ করছে না আমাদের কিছু জিজ্ঞাসাবাদ নেই আমরা কিছু আমরা বেশি চেন্নাই যেতাম না আমরা কিছু আমরা চিনতাম না এই তারা তখন কিছু না তারাই আপনার লোকে দিত না এবং তার সঙ্গে আমরা নিত না কেন আমরা চেন্নাই যেতে হবে না হলে ব্যক্তিগত আসি তো আপনারা আমরা এখন চেন্নাই গিয়ে থাকতাম না তাহলে ব্যক্তিপুরা তখন তারারও করছি আমি পুলিশ তারার করছি তারা আমরা তো চেন্নাই গিয়ে চিনতাম না আমরা ব্যক্তিপুরা জানবো আমরা প্লেনের টিকিট কাটটা দিয়ে যাবো তো লগে আপনারা
লগে লগে না, ঈদের পরে এবারে তারা মিলে সবাই টমটম সহ আমরা প্লেনের টিকিট কেটে গেছি, ত্রিপুরা দেশ থেকে হুম। একটা দেখতে আমরা এয়ারপোর্টে দেখতে তারা তো আপনারা কালকে রাত্রে কটার সময় ছিলেন কালকে? এয়ার ইন্ডিয়া। এয়ার এক্সপ্রেস হুম। এয়ার এক্সপ্রেসে কালকাতা টাইম ছিল হুম। রাত্র 3টার সময় জানতে পারছি যে টিকিট কাটে এয়ারপোর্টে সেই কাছে জানতে পারছি টাইমটা কিনছে 12:45। এই 12:45 আমরা কলকাতা টু এয়ার এক্সপ্রেস দুপুরে, কালকে দুপুরে। দুপুরে তারপরে নামছি আগরতলা। আর ওই অভিজিৎ যে টমটমকে নিয়ে আসতে বলি কি কাজে নিয়ে আসছে কিছু জানেন? না, জিজ্ঞাসাবাদ করছি আমরা, সারা কিছু কিছু না কিছু পরে বলবে, কাকে বলবে। ফ্লাইটের ভিতরে পুলিশ গেছে না, ওই ফ্লাইটের যে কিছু কর্মকর্তা আছে তারা নিজের দায়িত্বে আনছে, ফ্লাইটের বাইরে ছিল পুলিশ। মানে ফ্লাইটের বিচার দিচ্ছে না, ফ্লাইটে মানে চলতে মানে বিমান উড়বে এই টাইমে বিমান হবে, উড়বে দরজা বন্ধ করবে বিমানের, এই টাইমে ডাক্তার হয়ে আছে। তো বিমানের উদ্দেশ্য মানে টমটমের যখন যেতে দিচ্ছে না, বিমান ছেড়ে দিবে, তখন কি হবে, আমরা ডাকি নিয়ে যাচ্ছি ট্রেনের 8-2 লোক ছাড়াইয়া আমরা জনগণের নানালি চলে যাচ্ছি টমটমে। কারণ আমরা কি চেন্নাই যে 2 জায়গায় এয়ারপোর্ট প্লেন চলা দিলে তো আমরা জানি না, এগুলো থেকে আমরা হারা জানি। কি কাজে নিয়ে গেছে এখন তো কিছু জানেন না। টমটমের কি কাজে নিয়েছে আমরা জানি না। আমাদের এই আলোচনা আপনারা শুনছেন এবং আপনারা দেখছেন যে একজন অসহায় মানুষ তিনি তার কথা জানাচ্ছেন, যে বিষয়টিকে ঘিরে জানাচ্ছেন এই বিষয়টি আমার আপনার পরিবারেও যে কোনো দিন হতে পারে, হওয়াটা কাম্য নয়। দেখুন, আপনার নাম? মোরাই জন্য আপনার বাড়ি? রাজদুল বাড়ি। আপনি কি করেন? আগে মুড়ি গাছ করতাম, আমার কাজ করি না, শারীরিক অসুস্থ। কি হয়েছে, আমার ওয়াইফের নাম? স্বপ্নাদের না, হুম। তার ইয়েতে পেটে জল জমছে, আগেও চিকিৎসা করে আগে সান্নার থেকে টমটম রয়ে গেছে আমাদেরকে। টমটম বলতে অভিজিৎ দে? অভিজিৎ দে, বাংলা বোড়াদের বাড়ি আনন্দ করা। কি করে? এই করে বাজারের দোকান আছে, ওষুধের দোকান। তো কবে লেগে গেছে আপনাদের? আমরা গেছি মঙ্গলবারে। মঙ্গলবারে কটার সময় গেছে সালগুন থেকে? আমরা 1টার সময় গেছি, দুপুরবেলা। দুপুরে 1টা, মানে বিমানবন্দর রওনা দিচ্ছি। কোন কোন ইয়াতে উঠছে আপনারা? আগরতলা বিমান। আগরতলা বিমান কোন বিমান? ইন্ডিগো। তো এখান থেকে নামা কলকাতা এয়ারপোর্টে কতক্ষণ ছিলেন? 2 ঘন্টা ছিলাম। 2 ঘন্টা। এরপর ভিতরে আমরা তো ট্রেনের ভিতরে ঢুকে গেছি, আমরা বডি ভাগ করে ঢুকেছি, আমরা তো তাতে বয়ে গেছি, কোমরে বেল্টও লাগাচ্ছি। 10টা তখন বিমান উড়ে যাবে ওই টাইমে? তখন বিমান উড়াল যাবে এই টাইমে। এই টাইমে কি হয়েছে? এখানে আমাদের পাশে বসে থাকা অভিজিৎ দেবে ডাকাছে, মানে আপনার সাথে ছিল? সাথে ছিল। আপনাদেরকে নিয়ে যাচ্ছিল? আমাকে নিয়ে আসলে আমরা সাথে সিটে বসে আসিল। এরপরে বাইরে পুলিশ তাদের একজন ট্রেনের কর্মচারী কর্তব্যরত কর্মচারীকে ডাকা দিয়ে অভিজিৎ দেবে। অভিজিৎ দেবে বাইরে আছে, আয়ার পরে যথারীতি পুলিশে তারে জিজ্ঞাসা করতে। এরপরে আবার আমরা পাশে আছি, আমাদের ডাকাচ্ছে পুলিশে তার সাথে। আমরা বাইরে আছি, আমি বিমানের বাইরে উঠতে আসি, দেখলাম যে পুলিশ কি নাম আমরা জানি না, আর তারা ধরছে, জিজ্ঞাসাবাদ করে ধরছে। এরপরে আপনারা চেন্নাই যাওয়া হয়নি? যাওয়া হয়নি। অভিযোগ থেকে পুলিশ নিয়ে গেছে? কোন থানার পুলিশ বা কি কোন ব্রাঞ্চ? বিধাননগর থানার পুলিশ ব্রাঞ্চ।
সিরিয়া ব্রাঞ্চ। তো আপনারা কি রিটার্ন কখন করলেন? আমরা সারা রাত্র আমরা সেখানে বসে আছিলাম কলকাতা এয়ারপোর্টে। তখন আমরা পরদিন মানে কালকে, গতকালকে গতকালকে পরদিন আমরা, তখন আমাদের ফ্লাইট ছিল ভোর 6টা, দেখা গেছে ভোর টাইম পাল্টাইয়া 12টা 55-এ, তখন আমরা ফ্লাইটে আগরতলা আছি। কোন ফ্লাইটে আছেন আপনারা? ইন্ডিয়া এক্সপ্রেস। মানে কেন এই টমটম মানে অভিজিৎকে নিয়ে গেল, এই ব্যাপারে কিছু জানেন কি? আপনাদেরকে সবসময় নিয়ে যেত? আগে নিয়ে গেছে। তো ওর জন্য আপনারাও যাননি? না, আপনারা চলে আসতেন। পুলিশ আপনাদেরকে কি জিজ্ঞাসাবাদ করেছিল? পুলিশই জিজ্ঞাসা করছিল যে আমরা চলে জানতে করতে, আমরা আপনাদেরকে টিকিট কাটিয়ে দিচ্ছি, টিকিট দিতে আমাদের লাগেজগুলো ফিরিয়ে দিতে। তো আপনারা গতকালকে রাত্রে চলে আসতেন? প্রথমে হচ্ছে টমটমে, আমি অসুস্থ, টমটমে আমারে প্রথমে আজ 3-4 বছর পর্যন্ত চেন্নাই নিয়ে যায় চিকিৎসা করে। এরপরে 15 দিন আগে আমরা চেন্নাই গেছি। চেন্নাই থেকে আসার যে সময় চলে আমি, তখন ডাক্তারের কাছে আমার শরীর জলজনিত পারে 1.5 মাস বা 3 মাস পরে যোগাযোগ করলে ডিজিটাল সার্টিফিকেটে 15 দিন পরে আমার শরীর জল নামে গেছে। তো আমরা এখানে জল নাম থেকে টমটম ছিল না, সাবরুম হাসপাতালে প্রীতম দের কাছে লিয়া গেয়া টমটমের সিউরি থেকে আমার পেটের মধ্যে জল জমছে। জমবার পরে যথারীতি পেটের কাশমনি তোমার পেটে জল জমছে। আমাদের আজকের এই আলোচনা শেষ হবে, আগামীকাল অন্য কোনো বিষয়ে আপনাদের সঙ্গে কথা হবে। ভালো থাকবেন সবাই। আজ এ পর্যন্তই। যেতে যেতে আরো 1-2বার এই বিষয়টি আপনাদের দেখাতে চাই। শুভরাত্রি। আপনার নাম? মুরাই জানা, আপনার বাড়ি? রাজদুল বাড়ি। আপনি কি করেন? আগে মুড়ি গাছ করতাম, আমার কাজ করি না, শারীরিক অসুস্থ। কি হয়েছে যে আমার ওয়াইফের নাম? স্বপ্নাদের না, হুম তার ইয়েতে পেটে জল জমছে। আগে চিকিৎসা করে আগে চেন্নাই থেকে টমটম রয়ে গেছে আমাদেরকে। টমটম বলতে অভিজিৎ দে? অভিজিৎ দে, বাবা বোড়ালে বাড়ি আনন্দ করা। কি করে? এই করে বাজারের দোকান আছে, ওষুধের দোকান। তো কবে লেগে গেছে আপনাদের? আমরা গেছি মঙ্গলবারে। মঙ্গলবার কটার সময় গেছেন সাবরুম থেকে? আমরা 1টার সময় গেছি, দুপুরবেলা? দুপুরে 1টা। মানে বিমানবন্দর রওনা দিচ্ছি। কোন কোন ইয়াতে উঠছে আপনার? আগরতলা বিমান। আগরতলা বিমান কোন বিমান? ইন্ডিগো? ইন্ডিগো। তো এখান থেকে নামনা কলকাতা এয়ারপোর্টে কতক্ষণ ছিলেন? 2 ঘন্টা ছিলাম। 2 ঘন্টা? এরপর ভিতরে আমরা তো ট্রেনের ঢুকে গেছি, আমরা বডি ভাগ করে ঢুকেছে। আমরা যথার্থ বয়ে গেছি, কোমরে বেল্টও লাগাচ্ছি। 10টা তখন বিমান উড়ে যাবে ওই টাইমে? তখন বিমান উড়াল যাবে এই টাইমে। এই টাইমে কি হয়েছে? এখানে আমাদের পাশে বসে থাকা অভিজিৎ দেবে ডাকাছে। মানে আপনার সাথে ছিল? আমার সাথে ছিল। আপনাদেরকে নিয়ে যাচ্ছিল? আমরা তো নিয়ে হলে আমরা সাথে সিটে বসে আসিল। এরপরে বাইরে পুলিশ তাদের একজন ট্রেনের কর্মচারী কর্তব্যরত কর্মচারী দিয়ে ডাকা দিয়ে অভিজিৎ দেবে। অভিজিৎ দেবে বাইরে আসে, আসার পরে যথারীতি পুলিশে তারে জিজ্ঞাসা করতে আছে। এরপরে আবার আমরা পাশে আছি, আমাদেরকে ডাকাচ্ছে পুলিশে তার সাথে। আমরা বাইরে আছি, মানে বিমানের বাইরে উঠতে আসি। উঠতে আসলে দেখলাম যে পুলিশ তার লোক চিনছি কিনা আমরা জানি না, তার ধরছে, জিজ্ঞাসাবাদ করে ধরছে। এরপরে আপনারা চেন্নাই যাওয়া হয়নি? যাওয়া হয়নি।
অভিযুক্তকে পুলিশ নিয়ে গেছে। নিয়ে গেছে কোন থানার পুলিশ বা কি কোন ব্রাঞ্চ কিছু বিধাননগর থানার পুলিশ সিবিআই ব্রাঞ্চ। সিবিআই ব্রাঞ্চ। তো আপনারা কি রিটার্ন কখন করলেন? আমরা স্যার আসতো, আমরা সেখানে বসে আছিলাম কলকাতা এয়ারপোর্টে। তখন আমরা পরদিন মানে গতকালকে পরদিন আমরা, তখন আমাদের ফ্লাইট ছিল ভোর 6টা, দেখা গেছে ভোর টাইম পাল্টাইয়া 12টা 45 তখন আমরা ফ্লাইটে আগরতলা আছি। কোন ফ্লাইটে আছেন আপনারা? ইন্ডিয়া এক্সপ্রেস। মানে কেন এই টমটম মানে অভিজিৎকে নিয়ে গেল এই ব্যাপারে কিছু জানেন কি? আপনাদেরকে সবসময় নিয়ে যেত? আগে নিয়ে যেত। তো ওর জন্য আপনারাও যাননি? না, আপনারা চলে আসতেন। পুলিশ আপনাদেরকে কি জিজ্ঞাসাবাদ করেছিল? পুলিশই জিজ্ঞাসা করছিল যে আমরা চলে জানতে করতে, আমরা আপনাদেরকে ট্রেনের টিকিট কাটিয়ে দিচ্ছি, টিকিট দিতে আমাদের লাগেজগুলো ফিরিয়ে দিতে। তো আপনারা গতকালকে রাত্রে চলে আসতেন? প্রথমে হচ্ছে টমটমে, আমি অসুস্থ, টমটমে আমারে প্রথমে আজকে 3-4 বছর পর্যন্ত চেন্নাই নিয়ে যায় চিকিৎসা করে। এরপরে 15 দিন আগে আমরা চেন্নাই গেছি। চেন্নাই থেকে আসার যে সময় চলে আমি তখন ডাক্তারের কাছে আমার শরীর জলজনিত পারে 1.5 মাস বা 3 মাস পরে যোগাযোগ করতে মেডিকেল থাকি দিতে 15 দিন পরে আমার শরীর জল নামা গেছে। তো আমরা এখানে জল নাম থেকে টমটম ছিলাম না, সাবরুম হাসপাতালে প্রীতম দের কাছে লিয়া দেওয়া টমটমে ছিল থেকে আমার পেটের মধ্যে জল জমছে। জমবার পরে যথারীতি করে কাকমনি তোমার পেটে জল জমছে যে ডাক্তার তোমরা কি ওখান যাবা না আরো কয়েকদিন পরে যাবা। আমি কিছু এটা কোনো ভিড় কিছু নাই, টমটমে বসে যে এটার কোনো সলিউশন এখানে নাই, ওষুধ খেয়ে কিছুদিন থাকতে পারবা কিন্তু এটা যাইতে বাড়তে পারে। তো আমি কিছু যে চলে ওষুধ খেয়ে থাকার থেকে যাওয়াটা ভালো গো। তো চলো আমরা যাই তাহলে। তো কিছু টাকা পয়সা রেডি করেন যাবো। কবে গিয়েছেন আপনারা? আমরা গিয়েছি গত মঙ্গলবারে, মঙ্গলবারে মানে চেন্নাই রওনা দিচ্ছি। তো টমটমের টাকা দিচ্ছি অল্প। আপনার কে গেছেন? আমি আমার হাজবেন্ড টমটম টমটমে যদি সাথে নিয়ে গেছি তো টমটম ছাড়া আমরা থাকতাম না, ডাক্তার সঙ্গে কথা বলতাম। তো তারপরে লইয়া আমরা গত মঙ্গলবারে সন্ধ্যে 7টা ফ্লাইটে আগরতলা থেকে কলকাতা। কোন বিমান উঠেছিল আপনারা? ইন্ডিগো। কলকাতা এখানে 2 ঘন্টা রেস্ট, 2 ঘন্টা পরে 10টায় চেন্নাই ফ্লাইট। তো 10টার আগে সকাল 10টা না রাত্র 10টা। তারপরে আমরা 10টা বাজার আগে লোটিং দিচ্ছি, আমরা লোটে প্লেনে উঠছি, সবাই বুঝিয়ে গেছি। 10টা বাজার প্লেন সার্বো দরজা, প্লেনের দরজা বন্ধ করবি এমন টাইমে যাওয়া এই কলকাতার পুলিশ। কোন থানার পুলিশ? কলকাতা এটা আমি পুলিশের গায়ে দেখছি না, আমি কলকাতা যেখানে টিকিট কাটে ওখানে দেখছি মানে বিধাননগর সিআইডি গার্ড, পুলিশ গার্ড। তো আপনাদেরকে কিছু জিজ্ঞাসাবাদ করছে? না, আমাদের কিছু জিজ্ঞাসাবাদ নেই। আমরা কিছু আমরা কিছু চেন্নাই যেতাম না, আমরা কিছু আমরা চিনতাম না তারা। কারণ কিছু না তারাই আপনার লোক দিত না এবং তার সঙ্গে আমরা নিত না কেন আমরা হয় চেন্নাই যেতে নাহলে ব্যক্তিপুরা আসবে। তো আপনারা? আমরা এখন চেন্নাই গিয়ে থাকতাম না, তাহলে ব্যক্তিপুরা। তখন তারারও করছি আমি পুলিশ তারার করছি, তারা আমরা তো চেন্নাই গিয়ে চিনতাম না, আমরা ব্যক্তিপুরার জন্য আমরা প্লেনের টিকিট কাটতে দিয়ে যাই। তো লগে আপনারা লগে না এদিক পরে এবারে তারা মিলে সবাই টমটম আমরা প্লেনের টিকিট কাটতে গেছি ত্রিপুরা ব্যাগ থেকে একটা দেখতে আমরা এয়ারপোর্টে দেখতে। আপনারা কালকে রাত্রে কটার সময় কালকে? এয়ার এক্সপ্রেসে 6:30 টাইম আছে, রাত্র 3টার সময় জানতে পারছি যে টিকিট কাটে এয়ারপোর্টে সেই কাছে জানতে পারছি টাইম দেখার দিচ্ছে 12টা 45। এই 12টা 45 আমরা কলকাতা টু এয়ার এক্সপ্রেস দুপুরে তারপরে নামছি আগরতলা। আর ওই অভিজিৎ টমটমকে নিয়ে আসতে বলি।
কি কাজে নিয়ে গেছে কিছু জানেন কি? না জিজ্ঞাসাবাদ করছি আমরা, স্যারও কিছু কিছু না কিছু পরে বলবো, কাকে বলবো। কে? ফ্লাইটের ভিতরে পুলিশ গেছে না, ওই ফ্লাইটের যে কিছু কর্মকর্তা আছে তারা নিজের দায়িত্বে আনছে, ফ্লাইটের বাইরে ছিল পুলিশ। মানে মানে ফ্লাইটের বিচার দিচ্ছে না, ফ্লাইটে মানে চলছে মানে মানে বিমান উড়বে এই টাইমে ঘটনা। বিমান হবে, উড়বে দরজা বন্ধ করবে বিমানের, এই টাইমে ডাক্তার হয়ে আছে। তো বিমানে উদ্দেশ্য মানে চন্দ্রমার যখন যেতে দিচ্ছে না, বিমান ছেড়ে দিবে, তখন কি হবে, আমরা ডাকি দিয়ে আসছি ট্রেনের 8-2 লোক ছাড়াইয়া আমরা জনগণের নামালি চলে যাচ্ছি টমটমে। কারণ আমরা যে চেন্নাই যে 2 জায়গায় এয়ারপোর্ট প্লেন চলা দিলে তো আমরা জানি না, এগুলো তো আমরা হারাই জানি। কি কাজে নিয়ে গেছে এখন তো কিছু জানেন না। টমটমের কি কাজে নিয়েছে আমরা জানি না।